ভ্রমণপ্রিয় মানুষের কাছে ছুটি মানে বেরিয়ে পড়া কোনো এক অজানা প্রকৃতির কাছে। উত্তরবঙ্গে কালিম্পংয়ে বেশ কয়েকটা অজানা গ্রামের সন্ধান নিয়ে আমি চলে এলাম আপনাদের কাছে। নমস্কার, আমি টুম্পা, আর আপনারা দেখছেন আমার এই চ্যানেল সাথে পাঁচ ফোড়ন। আমার এই 4 দিনের উত্তরবঙ্গ ভ্রমণ আমি আপনাদের সাথে 4টে পার্টে ভাগ করে দেখাবো। তো প্রথম পার্ট নিয়ে আমি চলে এসেছি। চলুন আর বক বক না করে এবার ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। একদম রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি এখন শিয়ালদা থেকে আমাদের 11টা 40-এ রয়েছে হামসফর এক্সপ্রেস। তো ওখান থেকে আমরা যাব নর্থ বেঙ্গল মানেই সুন্দর সুন্দর নতুন নতুন জায়গা, যেখানে আমি যাই আপনাদের সাথে শেয়ার করি। নর্থ বেঙ্গলে কোথায় কোথায় যাচ্ছি, কোথায় কোথায় থাকছি, আর সব থেকে বড় কথা হচ্ছে নর্থ বেঙ্গল কিন্তু আমরা এবারে একা যাচ্ছি না, আমরা একজনের সাথে যাচ্ছি। সবটাই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন। শিয়ালদা স্টেশন থেকে রাত 11টা 40-এ ছিল 13115 শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস, যেটা একদমই নতুন চালু হয়েছে। শিয়ালদা থেকে 11টা 40-এর হামসফর এক্সপ্রেস করে আমরা চলে এলাম এনজিপিতে। এখন বাজে 10টা 40, মানে 10টা 10-এর রাইট টাইম। তো আমরা এসে পৌঁছলাম 10টা 40-এ, 1 ঘন্টা লেট। তো এবার আমরা যাব এনজিপি স্টেশন থেকে বাইরে বেরোবো, আমাদের গাড়ি ওয়েট করছে। আমাদের এই ট্যুরটা 4 দিনের। তো এই ট্যুরটা কিন্তু আমরা নিজেরা করছি না, আমরা একটা কোম্পানির সাথে করছি। এই কোম্পানিটার কথা সবটাই আমি পরে বলছি। তো চলো আগে আমরা বাইরে যাই, বাইরে গিয়ে গাড়িতে উঠি। আজকে উঠে কোথায় প্রথম স্পট যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো। চলো। আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছিল। সেখান থেকে আমরা বাইরে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম, কারণ ট্যাক্সি স্ট্যান্ডে ট্যুর কিংডমের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল। এবার আপনাদেরকে একটু ট্যুর কিংডমের ব্যাপারে বলে দিই। এবারে আমরা ঘুরতে যাচ্ছি কালিম্পংয়ের 4টি অফবিট গ্রামে ট্যুর কিংডমের সাথে। ট্যুর কিংডম হলো উত্তরবঙ্গে একটি বিশ্বস্ত ট্রাভেল কোম্পানি, যারা খুব সুন্দরভাবে তাদের গেস্টদেরকে বিভিন্ন জায়গায় ঘোরায়। কথা বলতে বলতে আমরা ট্যাক্সি স্ট্যান্ডে চলে এসেছি, আর ট্যাক্সি স্ট্যান্ডে এসে আমাদের সারথি জিমিদার সাথেও দেখা হয়ে গেছে। এবার আমরা লাগেজ গাড়িতে তুলব, তারপর রওনা দেবো। তো স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি সরাসরি ট্যাক্সি স্ট্যান্ডে। এখানে আমাদের সাথে যে 4 দিন আমরা থাকবো, এই দাদাই আমাদেরকে 4খানা জায়গা ঘোরাবে। আজকে যে আমাদের এই 4 নাইট 5 ডেজের যে প্যাকেজটা এই দাদাই করাবে। কোথায় কোথায় যাচ্ছি সব কিছু তোমাদেরকে জানাবো। চলো, বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, এবার আমরা গাড়িতে উঠি। ট্যুর কিংডমের 4 নাইট 5 ডেজের যে প্যাকেজটা আমাদের ছিল আজকে প্রথম দিন। তো প্রথম দিন আমরা যাচ্ছি পানবু। পানবু যাওয়ার জন্য তো আমরা রওনা দিয়েই দিয়েছি, যেমনটা বললাম গাড়িতে উঠেই। তো গাড়িটা আমাদের একটু দাঁড়িয়েছে, একটু ব্রেক নিয়েছি, কারণ ব্রেকফাস্ট সকাল থেকে কিছু করিনি। এখন বাজে হচ্ছে 12টা 15। তো একটু মোমো অর্ডার করেছি, তো মোমো খাবো, তারপর আবার রওনা দেবো। আমরা 2 প্লেট চিকেন মোমো অর্ডার করেছিলাম। তো চিকেন মোমো খাওয়ার পর আমরা আবার রওনা দিলাম। এত সুন্দর রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম পানবুতে। একদম চান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। তোমাদের যেমন বললাম যে এনজিবি থেকে আমরা সরাসরি গাড়িতে করে পানবু আসছি। তো পানবুতে এসে যখন এলাম তখন প্রচুর মেঘ আর বৃষ্টি হচ্ছিল, তাই সেরকমভাবে কিছু তোমাদের দেখাতে পারিনি। তো এখন দেখো ওয়েদারটা অনেকটাই ক্লিয়ার হয়েছে, তাই সেই ফাঁকে ওয়েদার ক্লিয়ার হওয়ার ফাঁকে আমি চান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। চলো তোমাদের সবার প্রথমে রুমটা দেখাই, তারপর চারিপাশের ভিউ তো রয়েছে সেটাও দেখাবো। দারুণ লাগছে, দারুণ, একদম সুন্দর মিষ্টি ওয়েদার যাকে বলে, একদম ঠান্ডাও নেই আর গরমের তো কোনো প্রশ্নই নেই। তো চলো রুম দেখাই, তারপর আমরা লাঞ্চ করতে যাব, কারণ বেজে গেছে অনেকটাই।
এই যে আমার এই ব্যাক সাইডেই রয়েছে আমাদের রুম। এই হোমস্টেটার নাম হচ্ছে পানবু ভিউ পয়েন্ট হোমস্টে। তো এই হোমস্টেতে মোট 5খানা রুম রয়েছে। তো সব থেকে ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু এই রুম থেকে দেখা যায়। তো আমরা কিন্তু এই রুমে নেই, আমরা রয়েছি এই দিকের রুমে। ওয়েদার কিন্তু মানে এখন সব রুমে থাকাই সমান, কারণ ওয়েদারের যে অবস্থা কাঞ্চনজঙ্ঘা কিন্তু সেরকমভাবে দেখা যাচ্ছে না, কারণ পুরোই মেঘ। এখন একটু ক্লিয়ার হয়েছে, তাই তোমাদেরকে চারিপাশটা দেখাই। তো চলো দেখে নাও। এবার চলো তোমাদেরকে আমরা যে রুমটা ছিলাম সেই রুমটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, বেশ বড় রুম। রুমের মধ্যে 2খানা বেড রয়েছে, একদম নেট অ্যান্ড ক্লিন বেডশিট, পিলো সব কিছু রয়েছে। এই যেখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, মধ্যিখানে একটা সেন্টার টেবিল রয়েছে, এখানে রয়েছে একটা জানলা দিয়ে দেখো বাইরের ভিউটা হচ্ছে এই রকম। এই রুমে কিন্তু একটা নয়, আরও একটা জানলা রয়েছে, বেশ বড় সাইজের জানলা, যেখান থেকে বাইরের ভিউ কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। আর এখানে রয়েছে একটা মিরর, যেটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস। এবার তোমাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম। বাথরুমে কোমর থেকে শুরু করে বেসিন, এদিকে বালতি মগ, এদিকে গিজার, শাওয়ার সব কিছুই কিন্তু রয়েছে, আর একদমই নিট অ্যান্ড ক্লিন। তো দেখালাম তো রুম। তো আমরা কিন্তু এবারে একা আসিনি, আমাদের সাথে কিন্তু আরও একটা ফ্যামিলি এসছে, মানে তোমরা কম বেশি সবাই চেনো। তো এই যে এদিকে এসো। আমার চ্যানেল তো ছোট, অত কেউ হয়তো বুঝবে না, কিন্তু এনাদেরকে চেনো, কারণ নর্থ বেঙ্গলের ম্যাক্সিমাম হোমস্টে কিন্তু এদের দিয়ে স্টার্টিং হয়। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, চিন্তা নিশ্চয়ই পাচ্ছ। আমাদেরও ছোটই চ্যানেল, একদম সাইড স্টোরি, সবাই মিলে একসাথে বড় যেন হতে পারে। তো আমরা সবাই একসাথে মিলে এসছি। সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা বাংলাতে কাজ করি, বাংলায় থেকে কাজ করছি, তাই আপনারা যারা দেখছেন তারাও বাঙালি, আমাদের একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, তবেই কিন্তু আমরা একসাথে গ্রো করতে পারবো। আর দিদিরা আমাদের জন্য খুব লাকি, দিদিদেরকে আমরা পেয়ে ওয়েদারটা খুলে যাচ্ছে। না হলে এই জায়গাতে আমরা আগে অনেকবার এসেছি, একবারও ভালো ওয়েদার পাইনি, আজকে পাচ্ছি, আমরা সবাই খুব খুশি। সত্যি তাই, আবার দেখো হয়ে গেল। তো এবার আমরা লাঞ্চ করতে যাই। চলো লাঞ্চে কি কি আছে সেটা তোমাদেরকে এবার দেখাই। তো বসে পড়েছি একদম খাবার টেবিলে, আর খাবারও চলে এসেছি সাথে সাথে। তো এখানে দিয়ে দিয়েছে সুন্দর চালের ভাত, আর তার সাথে রয়েছে এখানে আলু ভাজা, আর এখানে রয়েছে একদম ডাল গরম গরম, এই যে, আর এখানে রয়েছে আলু একটা সবজি, আর এখানে একটা কি বলবো শাক পাতা, জানি না এটা কিসের শাক, কিসের এটা, কোয়াশের শাক পা আছে, আর এখানে রয়েছে ডিম কষা, আর এদিকে রয়ে গেছে স্যালাড। স্যালাডে কিন্তু অনেক কিছু রয়েছে, পেঁয়াজ রয়েছে, এদিকে শসা রয়েছে, সব কিছুই রয়েছে। তো ওদিকে রয়েছে আমার ছেলের জন্য ডিম ভাজা। তো বাচ্চারাও এলে এখানে কিন্তু কোনো অসুবিধা হবে না, বাচ্চাদের জন্য ওদেরকে বললে ওরা কিন্তু করে দেবে। তো এবার খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপর আবার কথা বলছি। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে এবার চলো এই সামনেই যে ভিউ পয়েন্টটা আছে ভিউ পয়েন্টে যাই। আমাদের হোমস্টে থেকে এই পানবু ভিউ পয়েন্টটা কিন্তু খুবই কাছে। এই হচ্ছে পানবু ভিউ পয়েন্ট, এখান থেকে টিকিট কেটে নিতে হবে 20 টাকা দিয়ে, তারপর এই ভিতরে ঢুকছি। চলো 20 টাকা দিয়ে সেদিন টিকিট কেটে আমার জীবন তো সার্থক হয়ে গিয়েছিল।
এত সুন্দর ভিউ আমরা সেদিন দেখেছিলাম, তার কিছুক্ষণ আগেই অনেকটা বৃষ্টি হওয়াতে ওয়েদারটা পুরোটা ক্লিয়ার হয়ে গিয়েছিল। আর এই ভিউ পয়েন্ট থেকে এই রকম ভিউ আমি অনেক দিন পরই দেখলাম এই পাহাড়ে এসে। এই রকম সুন্দর সতেজ সবুজ পাহাড়ের কোণে এই রকম সাদা তুলোর মতন মেঘ আটকে রয়েছে, আর তার পাশ দিয়ে এরকম তিস্তা নদী বয়ে গেছে। অসাধারণ ভিউ ছিল, অসাধারণ। আমার তো মন ভরে গেছে। আপনাদের কার কেমন লাগছে প্লিজ আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকি, প্লিজ কমেন্ট করবেন। অনেকক্ষণ পরেই ভিউ পয়েন্টটা পুরো ফাঁকা পেয়েছি, দারুণ লাগছে, দারুণ লাগছে। এদিকটা দেখো, তিস্তাকে দেখো কি অসাধারণ লাগছে, আর এত সুন্দর গ্রিন, দারুণ। মানে একটু আগেও পুরো মেঘে ঢাকা ছিল, আর এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে, দারুণ লাগছে, দারুণ। পানবু ভিউ পয়েন্ট থেকে চলে এলাম গুরদুম ভিউ পয়েন্টে। বেশিক্ষণ নয়, গাড়িতে 5 থেকে 6 মিনিট লাগে। আমাদের ড্রাইভার দাদা বললো যে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট, এখান থেকে 360 একদম সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। তো ভিউ সেরকমভাবে দেখতে পাচ্ছি না, কারণ পুরোটাই মেঘে একদম ঢাকা, কিন্তু বেশ দারুণ। যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে কিন্তু দারুণ ভিউ দেখতে পাওয়া যায়। তো দেখাচ্ছি যতটা দেখতে পাওয়া যায়। আর এখানটাতে সেরকম কেউ নেই, আর মেনটেনেন্সও সেরকমভাবে নেই। তো সেই জন্য মানে, আর বৃষ্টি বর্ষাকাল বুঝতেই পারছো, ঘাসপালা একদম প্রচুর পরিমাণে হয়ে আছে, লোকজন কিন্তু খুবই কম। চলো দেখে নাও চারিপাশের ভিউটা। এই যে এখানে বসার জায়গাও রয়েছে, আর এই দেখো কত বড় বড় ঘাস। এই যে এখানেও একটা ভিউ পয়েন্ট হচ্ছে, মানে ভিউ ওখানে উঠেও সুন্দর ভিউ দেখা যাবে। আর এদিকে সানসেট হচ্ছে, যার ভিউ দারুণ লাগছে। আর এদিকে নিচটা দেখো। পানবু ভিউ পয়েন্ট আর গুরদুমধারা ভিউ পয়েন্ট দেখে চলে এলাম আমরা আবার হোমস্টেতে। দারুণ দেখলাম, দারুণ ওয়েদারটা। একটু একটু ঝিরিঝিরি মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, তারপর আবার এরকম সুন্দর ওয়েদার। আমার পেছনটা দেখে বুঝতে পারছো, দেখো কি দারুণ লাগছে, দারুণ লাগছে। এবার সন্ধেবেলা কি স্ন্যাক্স হয় সেটা তোমাদের দেখাচ্ছি, চলো। সন্ধে হয়ে গেছে, আর আমাদের আড্ডাও কিন্তু চলছে, আর তার সাথে সাথে চলে এসছে একদম গরমা গরম কফি, আর এসছে এদিকে ভেজ পকোড়া। যেমন হয় সব হোমস্টেতে সন্ধেবেলা স্ন্যাক্সে ভেজ পকোড়াই থাকে, এখানেও কোনো ব্যতিক্রম নেই, এখানেও তাই। তো কফিটা কিন্তু দারুণ হয়েছে, এরকম সুন্দর হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম কফি দারুণ লাগছে। এখন বাজে রাত্রি 9টা, আর বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে একদম হাড় কাঁপানো যাকে বলে সেরকম, কিন্তু ঠান্ডা নেই। হাওয়াটা যখন দিচ্ছে তখনই এত ঠান্ডা লাগছে। তো এবার আমরা চলে এসেছি ডাইনিং হলের একদম কাছে, এবার খাওয়া দাওয়া করবো। রাত্রিবেলা কী কী খাওয়ার আছে চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই। চলে এসেছি একদম টেবিলে, আর কী কী দিয়েছে দেখো। রাত্রিবেলার মধ্যে আমরা আজকে ভাত নিয়েছি, অন্যান্য সময় রুটি নিই, তো আজকে ভাত একদম গরম গরম সব খাবার দাবার ভাত। এখানে একটা কোয়াশের তরকারি রয়েছে, এখানে আলু ভাজা রয়েছে, আর এখানে রয়েছে ঢ্যাঁড়সের একটা ভাজি, আর তার সাথে এখানে একদম গরম গরম ডাল রয়েছে, একদম থকথকে ডাল, আর তার সাথে রয়েছে চিকেন কষা। তো চিকেনের চেহারাটা কিন্তু দারুণ, আর এদিকে রয়েছে পাঁপড় ভাজা, আর এখানে স্যালাড রয়েছে। তো খাবারের চেহারাগুলো দেখে তো মনে হচ্ছে দারুণ টেস্ট হবে, কারণ দুপুরবেলার খাওয়া দাওয়া খুব ভালো ছিল। তো খাই, খেয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। খাওয়া দাওয়া করে একদম রুমে চলে এসেছি। খাওয়া দাওয়া নিয়ে কি বলবো, সত্যি সব খাবারগুলো খুব ভালো। তো আর কিছু বলার নেই, এবার সরাসরি বিছানায় যাওয়ার পালা, কারণ সারাদিন প্রচুর ঘুরেছি, প্রচুর মজা করেছি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে সকালে।
সকালে। গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারিপাশটা পুরো অন্ধকার, হালকা ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। কালকে রাতে তো প্রচুর বৃষ্টি হয়েছে, ভাবলাম সকালবেলা উঠে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, কিন্তু না, দেখো চারিপাশটার কি অবস্থা, পুরো মেঘে ঢেকে গেছে। আমাকে দেখাচ্ছিস কেন? তো সকাল সকাল একদম গরম গরম কফি চলে এসছে, এরকম ওয়েদারে দারুণ লাগছে। একদম চান টান করে রেডি হয়ে গেছি, এবার ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজকে এখান থেকে বেরিয়ে আমরা যাব ফিকলেগাঁও। একটু যদি ভিউ হয় আমার নিজে ভিউ হয় না, আমার জন্য তোমাদের হবে, নিজে ভিউ সাথে ঘুরে। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম, এবার লাগেজপত্র গোছানো হয়ে গেছে, আমাদের গাড়িও একদম রেডি আছে, এবার বেরিয়ে যাব। তো ট্যুর কিংডমের 4 নাইট 5 ডেজের একটা দিন কিন্তু খুব ভালোভাবে আমরা কাটালাম। থ্যাংক ইউ ট্যুর কিংডম, এত সুন্দর একটা জায়গা, মানে পানবুতে, পানবু ভিউ পয়েন্ট হোমস্টেতে কাটালাম। খাওয়া দাওয়া যেমন সুন্দর, তার সাথে খুব সুন্দর ভিউ, পজিশন খুবই ভালো, খুব ভালো লাগলো। তো এখান থেকে আমরা যাচ্ছি নেক্সট, আমরা আজকে যেখানে থাকবো সেখানে সবটাই দেখাবো তোমাদেরকে। তো ভিডিওটা কিন্তু আমি আর বড় করছি না, এখানেই শেষ করব। ভিডিওটা কার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান, যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক করে পাশে থাকবেন, আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা টাচ করে অল প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যায়। তো আজকের মতন টাটা।